নামাজ আল্লাহর বানিয়া নামাজ পড়তে হবে, জাহান্নামের বানিয়া নামাজ পড়তে হবে। যেখানে যে অবস্থায় আমরা থাকি না কেন সেই অবস্থায় নামাজ আদায় করতে হবে। আপনি হাওড়ের মধ্যে কাজে আছেন, আজান হয়ে গেছে, সেখানেই নামাজ আদায় করুন। আপনি বাজারে আছেন, মসজিদ কাছে নাই, সেখানেই নামাজ আদায় করুন। মসজিদ থেকে অনেক দূর আপনার বাড়ি, আজান হয়ে গেছে, সেখানেই আপনি নামাজ আদায় করে নেন, নামাজটা আদায় করে নেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে কাফেররা হত্যা করেছিল। হত্যা করার পরে ওনার নবী আসলেন, আসিয়া বললেন যে কাফেররা তোমরা উসমানকে হত্যা করো বা না করো, আমি বলতেছি হযরত উসমান সারাটা রাত তিনি নামাজের মধ্যে ছিলেন। আমাদের কেমন আসে, সারা রাত তিনি নামাজের মধ্যে ছিলেন, শুধু খাইলেন। নামাজের ভিতরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি 30 পারা কোরআনের খতম করেছেন। সুবহানাল্লাহ। উসমানের বিবি বলতেছে তোমরা হত্যা করো বা নাই করো, আমি বলতেছি সারা রাত হযরত উসমান নামাজে ছিলেন এবং এক রাকাত নামাজের ভিতরে 30 পারা কোরআন তিনি খতম করেছেন। সুবহানাল্লাহ। নামাজের কেমন আসে? নামাজ হচ্ছে নিজের অন্তর থেকে আল্লাহ পাওয়ার জন্য, জাহান্নাম থেকে নাজাত পাওয়ার জন্য হচ্ছে নামাজ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন নামাজি ছিলেন, নামাজের জন্য যেমন মায়া মহব্বত ছিল, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নামাজের মধ্যে কাফেররা পিছন থেকে বর্ষা করেছিল। বর্ষা ওনার পেট দিয়ে বর্ষা ঢুকেছিল, এমনকি খাদ্যনালী ছিদ্র হয়ে গিয়েছিল, উনি অসুস্থ হয়ে পড়েছিলেন। বেশিরভাগ তিনি ঘুমিয়ে থাকতেন। হঠাৎ এক ব্যক্তি এসে বলল, হযরত ওমর কোথায়, খলিফাতুল মুসলিমিন কোথায়, আমার একটা বিচারের রায় ছিল আজকে। একজন বললেন হযরত ওমর তো তিনি ঘুমিয়ে আছেন, অসুস্থ।